আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 4 সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1 এর 22 নম্বর সৃজনশীলটি সমাধান করব। সৃজনশীলটিতে দেওয়া আছে x = 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1, y = pq root over x to the power p divided by x to the power q into q r root over x to the power q divided by x to the power r into rp root over x to the power r divided by x to the power p এবং z = দেওয়া আছে 5 to the power m plus 1 divided by 5 to the power m to the power m minus 1 ভাগ 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 to the power m plus 1, যেখানে x p q r 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ 0 থেকে x p q r এর মান বড় হতে হবে, 0 এর সমান হওয়া যাবে না। এখানে খতে x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে এবং খতে দেখাতে হবে যে y প্লাস 4 root over 81 equal to 4, অর্থাৎ এটা সমান 4 দেখাতে হবে এবং খ নম্বরে দেখাতে হবে y ভাগ z equal to 25, এটা সমান 25 আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা খ নম্বরটা সমাধান করি। খ লিখে দেওয়া আছে লিখব, দেওয়া আছে এখানে x = যেটা দেওয়া আছে সেটা লিখব, x = 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1, 2 ইন্টু a ইনভার্সকে আমরা 1/a লিখতে পারি প্লাস 3b ইনভার্সকে 1/b লিখতে পারি টু দি পাওয়ার ইনভার্স 1, আর a দুইটা উপরে যাবে 2/a প্লাস এখানে 3টা উপরে যাবে 3/b টু দি পাওয়ার ইনভার্স 1। এখানে a b এর লসাগু করতে হবে, a b এর লসাগু a b হবে, আর a দিয়ে যদি a b কে ভাগ করা হয় তাহলে b থাকবে, এই bটা 2 এর সাথে গুণ হবে তাহলে 2b প্লাস ab দিয়ে a b কে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে a থাকে, এটা 3 এর সাথে গুণ হবে তাহলে 3b টু দি পাওয়ার ইনভার্স 1। তাহলে এটাকে ইনভার্স 1 কে আমরা এভাবে লিখতে পারি 1/2b প্লাস এখানে a হবে, এই জায়গায় a হবে, তাহলে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab। তাহলে এটা ভাগ আকারে আছে, আমরা এটাকে উল্টিয়ে দিলে গুণ হয়ে যাবে, তাহলে 1 ইন্টু ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। তাহলে এটার আনসার হয় ab ডিভাইডেড বাই এই 3a কে সামনে নিয়ে আসবো প্লাস 2b কে এদিকে নিয়ে যাব, তাহলে ক্ষয়ের আনসার হচ্ছে এটা, অর্থাৎ x এর মান ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এখন আমরা সমাধান করব খ। এখানে y প্লাস 4 root over 81 equal to 4 দেখাতে হবে, তাহলে খ লিখব, প্রথমে খ লিখে দেওয়া আছে লিখব, দেওয়া আছে লিখে আমরা yটা এখানে লিখে নিব, y = p q root over x to the power p divided by x to the power q into q r root over x to the power q divided by x to the power r into r p root over x to the power r divided by x to the power p। তাহলে pq root over x to the power p divided by x to the power q কে লিখতে পারি x to the power p divided by x to the power q to the power 1/pq into q r root over, এটাকেও এভাবে লিখতে পারি x to the power q divided by x to the power r to the power 1/q r into এটাকেও r p root over x to the power r divided by x to the power p, এটাকেও লিখতে পারি x to the power r divided by x to the power p to the power 1/rp, এভাবে লিখতে পারি। তাহলে আমরা জানি দুটি সূচকের রাশি যদি ভাগাকার থাকে তাদের ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে আমরা এখানে ভিত্তি সেম আছে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব, x to the power p minus q to the power 1/pq into এখানেও সেম ভিত্তি সেম আছে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব,
x টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু এখানেও ভিত্তি সেম আছে, পাওয়ারগুলোকে বিয়োগ করে দিব আর মাইনাস পি টু দি পাওয়ার 1 বাই আর পি। তাহলে এই পাওয়ার গুণ হবে, পাওয়ার গুণ হলে পি মাইনাস কিউ উপরে চলে যাবে, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইন্টু এক্স, এখানেও সেম কিউ মাইনাস আর উপরে চলে যাবে, তাহলে নিচে কিউ আর ইন্টু এক্স, এটাও সেম আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি ইকুয়াল টু, তাহলে আমরা জানি অনেকগুলো সূচকীয় রাশি গুণাকারে থাকলে তাদের ভিত্তি সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে ভিত্তি সবগুলো সেম আছে, পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব। এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। তাহলে এখানে পি কিউ ইউ আর পি এর মধ্যে লসাগু করব, লসাগু করলে এখানে হয় পি কিউ আর। তাহলে পি কিউ ধারা পি কিউ আরকে ভাগ করলে এখানে আর থাকবে, তাহলে এখানে হয় পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর দ্বারা আমরা পি কিউ আরকে ভাগ করলে এখানে পি থাকবে, পিটা কিউ মাইনাস আর এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর, এখানে আর পি দ্বারা যদি পি কিউ আরকে ভাগ করা হয় তাহলে এখানে থাকবে কিউ, তাহলে এখানে হবে কিউটা আর মাইনাস পি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কিউ আর মাইনাস পি কিউ হবে। এখানে প্লাস পি আর মাইনাস পি আর কাটা যাবে, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা যাবে আর প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যাবে। তাহলে এখানে হবে উপরে হবে 0 ডিভাইডেড বাই পি কিউ আর। তো আমরা জানি 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে এটা 0 হয়, তাহলে এক্সের উপর থাকবে 0, পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়, তাহলে এখানে 1 হবে। এখানে প্রশ্নতে বলা আছে y প্লাস 4 রুট ওভার 81 ইকুয়াল টু 4 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ প্রথমে লিখব, লিখে আমরা এটা লিখব y প্লাস 4 রুট ওভার 81, আর এখানে y এর মান আমরা বের করেছি 1, তাহলে y এর স্থানে আমরা 1 বসাবো আর 4 রুট ওভার 81কে আমরা লিখতে পারি 81 টু দি পাওয়ার 1 বাই 4, 1 প্লাস 81কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1 বাই 4, 1 প্লাস এই 4 আর এই 4 কাটাকাটি গিয়ে থাকবে 3, তাহলে এখানে হয় 4। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা y প্লাস 4 রুট ওভার 81 ইকুয়াল টু 4 দেখিয়েছি এখানে, তাহলে এখানে শুড লিখব SHOWD শুড, অর্থাৎ দেখানো হলো। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘতে বলা আছে y ভাগ z ইকুয়াল টু 25, অর্থাৎ এটা সমান 25 দেখাতে হবে। তাহলে ঘ লিখবো আমরা প্রথমে, লিখে দেওয়া আছে লিখব, দেওয়া আছে লিখে আমরা z সমান যেটা দেওয়া আছে সেটা লিখব 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1।
তাহলে প্রথম আমরা জ্যাডকে সমাধান করে নিব বা জ্যাডের মান নির্ণয় করব। এটা যেমন দেওয়া আছে সেরকম থাকবে, ডিভাইড বাই এই এমটা এখানে পাওয়ার গুণ হবে, তাহলে পাওয়ার গুণ হয়ে হবে এম স্কোয়ার মাইনাস এম ভাগ 25। এটাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5, আর এখানে পাওয়ার গুণ হবে, গুণ হয়ে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এরকম হবে। এখানে 5 টু দি পাওয়ার m যেভাবে আছে সেভাবে থাকবে, আর 5 টু দি পাওয়ার m টু দি পাওয়ার স্কোয়ার m ভাগ এখানে 5 এর উপর যে পাওয়ার আছে এই পাওয়ার, আর m প্লাস 1 পাওয়ার গুণ হবে, তাহলে হয় 2m প্লাস 2 ডিভাইডেড বাই, আমরা একটা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার না লিখলেও চলে, স্কোয়ার লিখলেও 1 থাকবে, না লিখলেও 1 থাকবে। তাহলে এখন এই সূচকের রাশি দুটি ভাগ আকারে আছে, তাদের ভিত্তি একই আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিব। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। তাহলে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিব। m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, প্লাস m ভাগ এখানেও সেম হবে, ভিত্তি সেম আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিব কারণ ভাগ আকারে আছে। তাহলে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1 5, এখানে প্লাস m, তাহলে প্লাস 2m হবে, প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ এখানেও সেম 2m, এখানে প্লাস 2 আর প্লাস 1, তাহলে হয় প্লাস 3 মাইনাস m স্কোয়ার। আমরা জানি দুইটি সূচকের রাশি ভাগ আকার থাকলে, ভিত্তি সেম থাকলে তাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এখানে এগুলো ভাগ আকার আছে, তাদের ভিত্তি সেম আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দিব। 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস এই মাইনাসের কারণে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, তাহলে m স্কোয়ার। এখানে প্লাস 2m মাইনাস 2m কাটা যাবে, আর এখানে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা যাবে, আর এখানে প্লাস 1 মাইনাস 3, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/5 স্কোয়ার, আর 5 স্কোয়ারকে আমরা 25 লিখতে পারি। তাহলে এখানে ঘ নম্বরে বলা আছে যে y ভাগ z ইকুয়াল টু 25 আমাদেরকে দেখাতে হবে। প্রথমে আমরা খ নম্বরে আমরা y এর মান বের করেছিলাম, y এর মানটা এখানে লিখে নিব। প্রথমে লিখব ক হতে পাই y ইকুয়াল টু 1। এখানে y এর মান আমরা কতে 1 পেয়েছিলাম, তাই এটা ক হতে পাই লিখেছি, y ইকুয়াল টু 1। তারপরে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু y ভাগ z। তাহলে এখানে y এর মান বসিয়ে দিব, ভাগ z এর মান এখানে পেয়েছিলাম 1/25, এটা লিখব 25। তো আমরা জানি এখানে ভাগ আকারে আছে, এটাকে উঠিয়ে দিলে গুণ হয়ে যায়, তাহলে 1 ইন্টু 25কেও উপরে লিখব, নিচে 1, তাহলে এটার মান হবে 25। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড
অর্থাৎ এটা সমান আমাদেরকে 25 দেখাতে বলেছে, আমরা এখানে 25 নির্ণয় করেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড।